মোটামুটি ৪-৫ দিন থেকেই তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, থামাথামির কোনো নাম নেই। আর রোদ্রের তো দেখাই মেলে না, কিন্তু তবুও সকালে ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে মোটামুটি ওই ২ গামলা মতো জামা কাপড় ছিল, সমস্তটা ধুয়েই দিলাম। আজকেও সকালে মোটামুটি ওই ৯টার দিকে খুব বৃষ্টি হয়েছে। মায়েদের তো এটাই কাজ, কোথাও যাওয়ার আগেও গামলা গামলা জামা কাপড় ধুতে হয়, আর কোথাও থেকে ঘুরে আসার পরেও এই একই কাজ। যাই হোক, জামা কাপড় ধোয়ার পরে মেঘ হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়েছে, তবে ওই সকালে যেমন মুষলধারে বৃষ্টি হয়েছিল তেমন বৃষ্টি আর হয়নি। মোটামুটি জামা কাপড়গুলোর জল ঝরে গেছে, আর যেগুলো খুব পাতলা সেগুলো শুকিয়ে গেছে। বিয়ের পর মেয়েদের ভালো থাকা খারাপ থাকা সবটাই কেন জানি না শ্বশুরবাড়িতেই ঠিক আছে। ৪-৫ জন লোক একসঙ্গে থাকলে সবার সঙ্গে সবসময় যে ভালো সম্পর্ক থাকবে সেটা না। হাতের ৫টা আঙুল যেমন সমান নয়, তেমন ৫টা মানুষেরও তো মনোভাব একই না। আর যতই বড় হচ্ছি ততই বুঝতে শিখছি আমাদের সব চাওয়া কিন্তু পাওয়া হয় না। মা না থাকলে কিন্তু বাবার বাড়িটা পুরোটাই কেমন খালি খালি লাগে। আর আমাদের ২ বোনের কপাল থেকে এই মায়ের ভালোবাসা সেই অনেক দিন আগেই উঠে গেছে। বাচ্চা হবার পর মায়ের ভালোবাসা পেতে গেলেও কিন্তু সেটা ভাগ্যে থাকা লাগে। আমার বর যেমন শ্বশুর শাশুড়ির আদর যত্ন পায়নি, বাচ্চাটাও কিন্তু দাদু দিদার ভালোবাসা পেল না। বিয়ের পরে মেয়েদের জীবন যেমন অনেকটা পাল্টে যায়, ইচ্ছে মতো পোশাক পরতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না, এখানে সেখানে যেতে পারে না। বিয়ের আগেও কিন্তু আমাদের একটা বয়সের পর ঠিক এরকমটাই বাধাধারা দেওয়া হয়। আসলে কি বলতো, আমাদের সমাজ ব্যবস্থাটাই এরকম করে তৈরি, একটা নির্দিষ্ট বয়সের পর মেয়েদের জীবনটা একটা নির্দিষ্ট বাউন্ডারির উপরে ছেড়ে দেওয়া হয়। যেই বাউন্ডারির বাইরে বিবাহিতই হও আর অবিবাহিতই হও, সেই মেয়েদের জীবন যেতেই পারবে না। আর ওই যে একটা কথা প্রচলিত আছে না, আমার কাছে যে জিনিসটা আছে সেটার কদর কিন্তু আমার একদমই থাকে না। যেটা আমার কাছে নেই সেটাই মনে হয় আমার কাছে সব থেকে ভালো। আমরা মানুষ এরকমই লোভী, যে জিনিসটা আমাদের কাছে থাকে আমরা সেটার কদর করি না, যেটা থাকে না সেটা পাওয়ার আশা করি। জীবনে অনেক কিছু বুঝতে শিখেছি, অনেকভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করি, যতটা পারি অ্যাডজাস্ট করি। তবে এটুকু বুঝতে পেরেছি, এটাই আমাদের লাইফের প্রত্যেকটা পার্ট। এগুলোর মধ্যে দিয়ে লাইফটা পার করতে হবে। এগুলোর মধ্যে দিয়ে হাসি খুশিও থাকতে হবে, ভালো মন্দ সবকিছু মিশিয়ে সবার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করতে হবে, আর কিছু না। তবে ওই যে সব থেকে আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, মানসিক শান্তি আনতে হবে। নিজে ভালো থাকলে তবে আশেপাশের সবকিছু ভালো থাকবে। যদি নিজের মনেই শান্তি না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই আমাদের ভালো লাগবে না। যাই হোক, অনেকটা জ্ঞান দিয়ে ফেলেছি, আর জ্ঞান দিতে দিতে কিন্তু জামা কাপড়গুলো মেলে ক্লিপ লাগিয়ে দিলাম যেন হাওয়ায় নিচে পড়ে না যায়।